প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমাদের ইংরাজি বইয়ের 38 পেজে এখানে দেখো বলা হচ্ছে কলাম এ। এই পাশে কতগুলো ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর অর্থ এই পাশে রয়েছে। তোমাদের অর্থগুলো লিখতে হবে এবং এই পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স লিখতে হবে। এখানে দেখো বলা হয়েছিল, তোমরা যদি এটা একটু দেখো 3.3.2 বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন গিভেন বিলো, মানে নিচে যে কনভারসেশনটা রয়েছে এটা পড়তে বলা হচ্ছে অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস ইন কলাম বি, মানে এই যে এ কলামের সাথে বি কলাম ম্যাচিং করতে হবে। দেন তারপর রাইট আ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড, মানে প্রতিটা ওয়ার্ড দিয়ে একটি করে সেন্টেন্স লিখতে হবে। লেটার আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য মিনিংস ইন পেয়ার্স অর গ্রুপস, এরপরে জোড়ায় অথবা দলে প্রশ্ন করতে হবে এবং সেটার উত্তর করতে হবে। তো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে এটা আসলে কিভাবে করতে হবে। এখন আমরা প্রথমে এগুলার ম্যাচিং করব, দেন তারপরে একটা করে সেন্টেন্স লিখব। এখানে এই পাশে আর একটা ঘর দিলে ভালো হতো। তো তোমরা এটা কিভাবে লিখতে পারো, এখানে দেখো একটা করে দেওয়া রয়েছে। নাম্বার 1, এ লং ডে, এটার সাথে মিলবে এ বিজি ডে। হ্যাঁ, লং ডে বলতে দীর্ঘদিন, আর এখানে এই লং ডে বলতে মূলত ব্যস্ত দিনকে বোঝানো হচ্ছে। তো এটা দিয়ে দেখো বলা হচ্ছে মাই সেন্টেন্স, মানে আমার সেন্টেন্স। টুমোরো আ পোস্টার প্রেজেন্টেশন, আগামীকাল একটি পোস্টার প্রেজেন্টেশনের দিন। অন, এবং সেটা কিসের ওপরে? অন গ্রিন এনভায়রনমেন্ট, এবং সেটা হচ্ছে গ্রিন এনভায়রনমেন্টের ওপরে। ইজ গোয়িং টু বি হেল্ড ইন মাই স্কুল, যেটা আমার স্কুলে হতে যাচ্ছে। অ্যাজ দ্য চেয়ারপারসন অব দ্য ক্লাব, এবং এই ক্লাবের চেয়ারপারসন হিসেবে আই হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক, আমাকে অবশ্যই অনেক কাজ করতে হবে। আই গেজ, আমি মনে করি, ইট ইজ গোয়িং টু বি আ লং ডে ফর মি, আমি মনে করি এটা আমার জন্য খুব ব্যস্ত দিন হবে। তাহলে লং ডে শব্দের অর্থ এখানে বলা হচ্ছে আ বিজি ডে। এভাবে ম্যাচিং করে তোমাদের সেন্টেন্স লিখতে হবে। তো তোমরা এটা এভাবে লিখতে পারো, মানে এখানে তো জায়গা নাই, তো তোমরা এটা কিভাবে লিখবে দেখো আমি এখানে লিখে দেখিয়েছি। তোমরা চাইলে এই যে এভাবে লিখতে পারো। এখানে কলাম এ মানে ওয়ার্ডগুলো থাকবে এবং এখানে কলাম বি সে ওয়ার্ডগুলোর মিনিং এখানে লিখবে। দেন তোমরা এখানে লিখবে ইয়োর সেন্টেন্স, মানে তোমরা এটা খাতায় লিখবে, কারণ এখানে তো মানে সেন্টেন্স লেখার মতো জায়গা নাই। এই জন্য তোমরা যখন খাতাতে লিখবে তখন এভাবে লিখবে, কলাম এ কলাম বি এবং পাশে আর একটা ছক করবে, সেখানে ইয়োর সেন্টেন্স। তো প্রথম একটা করে দেওয়া রয়েছে, তখন তোমার আর মাই সেন্টেন্স এখানে এটা লেখার দরকার নাই, এই পাশে লিখলেই হবে। তো আমি দেখো এখানে তোমাদের বাংলা অর্থ সহ লিখে দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। তো দেখো এখানে 2 নম্বরে রয়েছে কনসেন্ট্রেট, মানে মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া। তো এটার সাথে মিলবে ওইখানকার জি নম্বরটা, অর্থাৎ এই যে এখানে দেখো 2 নম্বরটার সাথে মিলবে এই যে জি নম্বরটা, তোমরা পাশে এখানে লিখবে, মানে 2 নম্বরের সাথে কোনটা হবে এর পাশেই লিখবে। এই যে এভাবে দেখো আমি লিখেছি কনসেন্ট্রেট, এখানে জি নম্বর দিয়ে টু গিভ অল অ্যাটেনশন টু ডু সামথিং, মানে কিছু করার জন্য সমস্ত মনোযোগ দেওয়া, এটার অর্থ কনসেন্ট্রেট। তো কনসেন্ট্রেট দিয়ে দেখো সেন্টেন্স লেখা হয়েছে, হোয়েন আই স্টাডি ফর মাই এক্সামস আই নিড টু কনসেন্ট্রেট ফুলি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস। তো এটার বাংলা অর্থ আমি এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এখানে বলা হচ্ছে যখন আমি আমার পরীক্ষার জন্য স্টাডি করি, আই নিড টু কনসেন্ট্রেট, তখন আমার ফুলি মানে একেবারে পরিপূর্ণভাবে মনোযোগ দিতে হয়, টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট,
ওই সমস্ত কনসেপ্ট বা বিষয়গুলা একটু ভালো করে বুঝতে আমার পুরোপুরি মনোযোগ দিতে হয়। তাহলে তোমরা কনসেন্ট্রেট দিয়ে এই সেন্টেন্সটা লিখতে পারো। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে মোটিভেটেড মানে অনুপ্রাণিত। এটার সাথে মিলবে ওইখানকার ডি নম্বরটা, এনথিউজিয়াস্টিক টু ডু সামথিং মানে কিছু করার জন্য উৎসাহী। তো মোটিভেটেড দিয়ে দেখো আমি সেন্টেন্স লিখেছি, আই এম মোটিভেটেড বাই গুড ইন্টেনশনস। আমি ভালো উদ্দেশ্য দ্বারা মোটিভেটেড হই। তো তোমরা মোটিভেটেড দিয়ে এটা লিখতে পারো। এছাড়াও তোমরা তোমাদের মতো করেও সেন্টেন্স লিখতে পারো। এরপরে 4 যে সেন্টেন্সটা রয়েছে ভ্যালিড কনসার্ন। ভ্যালিড মানে যুক্তিসঙ্গত, কনসার্ন মানে উদ্বেগ বা চিন্তা, মানে যুক্তিসঙ্গত চিন্তা বা যুক্তিসিদ্ধ অথবা বৈধ চিন্তা। তো এটা দিয়ে মানে এটার সাথে মিলবে কোনটা, ওইখানকার এইচ নম্বর। এবং এইচ নম্বরে কি রয়েছে, সামথিং লজিক্যাল টু থিঙ্ক অর ওরি অ্যাবাউট। মানে সামথিং লজিক্যাল মানে কোনো কিছু লজিক্যাল টু থিঙ্ক চিন্তা করার জন্য, অর ওরি অ্যাবাউট এবং চিন্তা করার জন্য, কোনো কিছু চিন্তা করার জন্য যে যৌক্তিক কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে ভ্যালিড কনসার্ন। তো এই যে ভ্যালিড কনসার্ন এটা দিয়ে সেন্টেন্স লেখা হয়েছে, প্যারেন্টস হ্যাভ ভ্যালিড কনসার্নস অ্যাবাউট দেওয়ার চিলড্রেন। মানে পিতামাতারা সন্তানদের জন্য একেবারে যুক্তিসঙ্গত চিন্তা করে। এরপরে দেখো 5 বলা হচ্ছে পারসিভিরেন্স মানে অধ্যবসায়। তো এটার সাথে মিলবে ওইখানকার বি নম্বরটা, কন্টিনিউড ইফোর্ট টু ডু সামথিং ইভেন দো ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং। এখানে বলা হচ্ছে কোনো প্রচেষ্টা চালিয়ে যাওয়া যদিও সেটা কঠিন বা একেবারে সময় সাপেক্ষ, তারপরেও প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তো এটা দিয়ে সেন্টেন্স লেখা হয়েছে দেখো, শি শোড গ্রেট পারজারভেন্স ইন দ্য ফেস অফ ডিফিকাল্টস। মানে তিনি অসুবিধার মুখেও মহান অধ্যবসায় দেখিয়েছেন। এটা তোমরা লিখতে পারো। এরপরে দেখো 6 বলা হচ্ছে রিলিভেন্ট। রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক। তো এটার সাথে মিলবে ওইখানকার আই নম্বরটা, রিলেটেড মানে সম্পর্কিত। তো এই যে রিলিভেন্ট এটা দিয়ে সেন্টেন্স লিখেছে দেখো, দ্য আর্টিকেল ওয়াজ রিলিভেন্ট টু মাই রিসার্চ টপিক। মানে এই যে আর্টিকেল, এই আর্টিকেলটা আমার রিসার্চ টপিকের সাথে সম্পর্কিত। তো তোমরা এটা লিখতে পারো। তো এরপরে দেখো 7 বলা হচ্ছে টাইম বাউন্ড। এটার সাথে মিলবে সি নম্বরটা, অর্থাৎ হ্যাভ আ টাইম লিমিটেশন টু ফিনিশ সামথিং। তো টাইম বাউন্ড দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, দ্য প্রজেক্ট ইজ টাইম বাউন্ড সো উই নিড টু কমপ্লিট ইট বাই দ্য এন্ড অফ হিজ মান্থ। এখানে বাংলাটা লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নিবে। এরপরে 8 বলা হচ্ছে অ্যাসপাইরেশন মানে আকাঙ্ক্ষা। এটার সাথে মিলবে ওইখানকার ই নম্বরটা, ডিজায়ার টু অ্যাচিভ সামথিং মানে কিছু অর্জন করার আকাঙ্ক্ষা বা ইচ্ছা। তো অ্যাসপাইরেশন দিয়ে সেন্টেন্স লিখেছি দেখো, মাই অ্যাসপাইরেশন ইজ টু বিকাম আ ডক্টর। এটুকু লিখলেই হয়, অ্যান্ড হেল্প পিপল ইন নিড। তো এটা তোমরা একটু দেখে নিবে। ফাইনালি যেটা রয়েছে কোয়াইট অফেন মানে প্রায়। তো এটার সাথে মিলবে এফ নম্বরটা, সামথিং হ্যাপেনিং কোয়াইট আ ফিউ টাইমস ইন আ উইক অর মান্থ। মানে এক সপ্তাহ বা মাসে বেশ কয়েকবার কিছু ঘটতেছে এমন কোনো কিছু ক্ষেত্রে মূলত কোয়াইট অফেন ব্যবহার করা হয়। তো কোয়াইট অফেন দিয়ে সেন্টেন্স লেখা আছে, আই সি হিম কোয়াইট অফেন মানে আমি তাকে প্রায় দেখি। তো তোমরা এটা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের যে প্রশ্ন এবং উত্তর করতে বলা হয়েছিল, তোমরা এখানে দেখো, নাও ইউ ক্যান প্র্যাকটিস আস্কিং অ্যান্ড অ্যান্সারিং দ্য মিনিংস ইন পেয়ার্স অর গ্রুপস। ফর এক্সাম্পল, এখন ইউ ক্যান প্র্যাকটিস তুমি চর্চা করতে পারো আস্কিং অ্যান্ড অ্যান্সারিং দ্য মিনিংস মানে এই যে অর্থ, এই ওয়ার্ডগুলোর অর্থ এইগুলা নিয়ে তুমি প্রশ্ন করতে পারো এবং উত্তর করতে পারো ইন পেয়ার্স অর গ্রুপস জোড়ায় অথবা দলে। যেমন দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এইগুলা দিয়ে তুমি প্রশ্ন করতে পারো। যেমন আমি দেখো 2 নম্বরটা দিয়ে লিখেছি কনসেন্ট্রেট।
এটা দিয়ে আমি প্রশ্ন করেছি। দেখো এখানে হোয়াট ডাজ কনসেন্ট্রেট মিন, কনসেন্ট্রেট শব্দের অর্থ কি, মানে যখন সে উত্তরটা দিবে ইট মিনস টু গিভ অল ইউর অ্যাটেনশন টু ডু সামথিং। এই যে কনসেন্ট্রেট এটার অর্থ হলো কোনো কিছুর প্রতি একেবারে মনোযোগ দেওয়া। তো তখন সে আবার প্রশ্ন করবে ক্যান ইউ ইউজ ইট ইন আ সেন্টেন্স, তুমি কি এটা একটি সেন্টেন্সে বলতে পারো, মানে সেন্টেন্সে ব্যবহার করতে পারো। অর্থাৎ এই যে কনসেন্ট্রেট এটাকে তুমি কোনো সেন্টেন্সে ব্যবহার করতে পারো। তখন সে বলবে শিওর, অবশ্যই। হোয়েন আই স্টাডি ফর মাই এক্সামস, যখন আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা করি, আই নিড টু কনসেন্ট্রেট ফুলি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, এবং আমার দরকার হয় মনোযোগ দেওয়া, মানে ফুলি পরিপূর্ণভাবে মনোযোগ দেওয়া দরকার হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, ওই বিষয়টা সুন্দর করে বুঝতে বা ভালো করে বুঝতে আমার মনোযোগ দিতে হয়। তো এভাবে তোমরা প্রশ্ন করতে পারো এবং অ্যান্সার করতে পারো। অ্যাকচুয়ালি তোমাদের এই যে এই পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তরে এটা হবে। তো একটা আমি এখানে দেখালাম, আশা করছি তোমরা এখন এটা করতে পারবে। রিমেম্বার, মনে রাখবে, প্র্যাকটিসিং লাইক দিস, এই যে এভাবে যদি প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসটা উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে রিমেম্বার দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো মনে রাখতে, অ্যান্ড দেয়ার মিনিংস বেটার, এবং এই শব্দের অর্থগুলাও ভালো করে মনে রাখতে সাহায্য করবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের সাথে 3.3.3 নিয়ে আলোচনা করব।